ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। আর এই খুশির আনন্দের দিনটি আসলে আমাদের সকলের উচিত ভাগাভাগি করে পালন করা। আসলে আশেপাশে সবাইকে নিয়ে একসাথে আনন্দ করে ঈদ উদযাপন করাটা আমাদের জন্য অতি উত্তম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর সবাই অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো আপুরা, আমার প্রিয় আপুদের অনেক অনেক শপিং দেখছি আজকে কয়েকদিন হলো। সবাই অনেক শপিং করছে, সবার অনেক শপিং ভিডিও দেখছি, খুব ভালো লাগছে। সবাই এত সুন্দর সুন্দর শপিং করছে। খুব বেশি মিস করছি বাংলাদেশের শপিং করা। ঈদের আগে অনেক বেশি জমজমাট, অনেক বেশি মানে ঝমকালো ঈদ শপিং থাকে। সবাই একসাথে শপিং করার আনন্দটাই আলাদা। তবে আজকে আমরাও ফুল পরিবারে চলে এসেছি ঈদের শপিং করার জন্য। তো এইটা হচ্ছে আমাদের সেন্ট্রালের শপিং সেন্টার। এই শপিং সেন্টারটা অনেক বেশি সুন্দর, আর এখানে অনেক নীরব, মানে মানুষজন নেই বললেই চলে। আর ঈদের সময় শপিং করতে এসে ঈদের তো কোনো ফিলই পাচ্ছি না, মনে হচ্ছে নর্মালি যেভাবে আসি ওরকমই, কারণ এখানে ঈদের ওরকম কোনো জমজমাট নেই। যাই হোক, এই যে চলে এসেছে আমার ছোট ছেলের জন্য, ছেলেদের জন্য কাপড় কেনার জন্য। তো ওদের কাপড় কেনা অলরেডি শেষ এই সপ্তাহ থেকে। মানে এই ব্র্যান্ডের কাপড়গুলো অনেক বেশি ভালো হয় এবং ক্লাসিক হয়, সুন্দর হয়। তো আমার ছেলে দেখুন ফাঁকা শপিং সেন্টারের ভিতরে ফাঁকা জায়গা পেয়ে কীভাবে দৌড়াচ্ছে, ও খেলা করছে, ও অনেক বেশি এনজয় করে এখানে আসলে। তাই আমি অনেকটা সময় এখানেই বেশি আসি। আর উপরতলাতে আরও অনেক বেশি শপ আছে, আসলে ওখানে আর যাওয়া হয়নি, কারণ হচ্ছে যে এখানে না মানে সব এদেশীয় ব্র্যান্ডেড সবগুলো। তো ওইখানে দেখা যায় যে ছেলেদেরগুলো তো নেওয়া হয়েছে এখান থেকে, ঠিক আছে, বাট আমার জন্য ওরকম ড্রেস পাই না। আচ্ছা যাই হোক, ওখান থেকে যা যা কেনার আমার প্ল্যান করা ছিল সব কিছু কিনে আমি কিন্তু চলে এসেছি আরেকটা শপিং সেন্টারে। ওখান থেকে 6 থেকে 7 মিনিট লাগে আরেকটা সেন্টারে আসতে। এটা হচ্ছে ডক শপিং সেন্টার বলে, আর ওটা ছিল স্পা স্কুটি। তো এখানে কিন্তু দেখুন খুব সুন্দর কিউট একটা কাঠের ব্রিজ পার হয়ে হচ্ছে ওই শপিং সেন্টারটাতে যেতে হয়। এখানে কিছুটা মানুষজন থাকে, তবে ওই শপিং সেন্টারটার সবগুলো আপনার হচ্ছে অনেক বেশি এক্সপেন্সিভ ব্র্যান্ড থাকে, তো ওখানে খুব বেশি মানুষ থাকে না। তো এখানে মোটামুটি আছে মানুষজন, তাও সেই বরাবরের মতো নীরব। মানে ঈদের যে জমজমাট একটা আয়োজন বা এটা এখানে নেই। আর আমরা যে শহরটাতে থাকি এখানে আসলে বাঙালি, পাকিস্তানি, ইন্ডিয়ান খুবই কম, আর এসব সব তো নেই। তো আমি এখান থেকে কিছু শপিং ছেলেদের জন্য করেছি, ছেলের বাবার জন্য করেছি। আর যেগুলো এখানে পাওয়া যায় না, লাইক পাঞ্জাবি, ওসব আমি অনলাইন থেকে অর্ডার করেছি। ওগুলো এই ভিডিওতে থাকছে, আপনাদের মাঝে শেয়ার করব ভিডিওর শেষে। তো এই যে দেখুন জারাতেও গিয়েছি, মানে জারা থেকেও ছেলেদের কেনাকাটা করার জন্য গিয়েছিলাম। তো এই যে আমার এখান থেকে H&M-এও গিয়েছি, ওখান থেকেও কিছু টি শার্ট ছেলেদের জন্য নিয়েছি। ছেলের বাবার জন্য মনে হয় প্যান্ট নিয়েছি, আসলে মনে নেই। আচ্ছা যাই হোক, আমি কিন্তু শপিং করা শেষ, বাসায় চলে এসেছি। এই যে দেখুন আমি বিছানার উপরে এগুলো এভাবে রেখেছি। এখন হচ্ছে আমি যার যারটা তার তার আলমারিতে রেখে দেবো। ভাবলাম একটু ভিডিও করে আপনাদের কাছে শেয়ার করি। তো এই যে এগুলো হচ্ছে আমার ছেলেদের টি শার্ট, প্যান্ট, তারপরে জুতা, সব কিছু এখানে আমি রেখেছি। এখন হচ্ছে আলাদা আলাদা করে তাদের আলমারিতে রেখে দিব। আর এই যে ড্রেসগুলো, পাঞ্জাবি, এগুলো আমি অনলাইন থেকে অর্ডার করেছি, সেন থেকে, তেমু থেকে অর্ডার করেছি এগুলো। তো সবারটা আলাদা করে যেহেতু গুছিয়ে রাখবো, তাই বিছানার উপরে এভাবে রেখেছি, ভাবলাম একটু শেয়ার করি। তো এই যে এটা আমি সেন থেকে নিয়েছি, এটাও সেন থেকে। এবার আমি সব কটনের ওয়ান পিস ড্রেসগুলো নিয়েছি। এটা আমি তেমু থেকে নিয়েছি। এই ড্রেসটা আমার কাছে বেশ ভালো লেগেছে, সুতার এমব্রয়ডারি কাজ করা। আর আমি গর্জিয়াস কোনো পার্টি ড্রেস নেই, কারণ লাস্ট ইয়ার আমি নিয়েছিলাম, পরা হয় না। এই যে ঈদের দিন একটু পরেছি, আজ পর্যন্ত পরা হয়নি দুটো ড্রেসই। তো ভাবলাম কটন হলে কি হয়, সামনে যেহেতু সামার আসছে, সামারে পরা যাবে। আর এই যে পাঞ্জাবিগুলো আমি সেন থেকে নিয়েছি ওদের জন্য, 3 ছেলের জন্য আর ছেলের বাবার জন্য। আর সবচেয়ে মজার ব্যাপার কি আপনাদের মাঝে শেয়ার করি, তেমু থেকে কিন্তু আমি আবারও 6টি গিফট ফ্রি পেয়েছি।
নিয়েছি। এবার আমি 6টা হিজাব নিয়েছি। হিজাবগুলো আমার দেখে বেশ ভালো লেগেছিল, তাই নিলাম। সবসময় এক কালারের হিজাব পরি, তো ভাবলাম যে এবার একটু প্রিন্টের আর হচ্ছে সিল্কের মধ্যে নিব। সবসময় শিফনের হিজাবগুলোই আমি পরি, তো এই হিজাবটাও বেশ গর্জিয়াস, ভালো লেগেছে, এটা নিয়েছি। এছাড়া আর বাকিগুলো হচ্ছে আপনার সিল্কের মধ্যে, খুব সুন্দর লেগেছে। তো এই যে এটা একটা, তারপরে এই বেগুনি কালারের মধ্যে এটাও বেশ ভালো লেগেছিল আমার। তো ভাবলাম যে পরবো। দেশে আমরা অনেক আগে, আমি কলেজ লাইফে কিন্তু হিজাব পরেছি এরকম প্রিন্টের, বাট এখানে এসে সবই এক কালারের পরা হয়। তো এই যে এটাও নিয়েছি। এই হিজাবগুলো কিন্তু আমি সব ফ্রি গিফট হিসেবে পেয়েছি। ওখানে কন্ডিশন থাকে যে আপনি 20 ইউরোর অর্ডার করলে 6টি গিফট ফ্রি পাবেন, এরকম অফার আসে আমার কাছে। তো আমি নিয়ে নিই। আসলে আমি শপিং করতে বেশ ভালো, মানে বেশ পছন্দ করি আর কি। এই ড্রেসটাও আমি তেমু থেকে নিয়েছি। তো এই ড্রেসটা আমার বেশ ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর হাতাটা আমার বেশ সুন্দর লেগেছে। যাই হোক, আমি আসলে কটনের ড্রেস পরতে বেশ পছন্দ করি। পলিস্টার কিংবা জর্জেট এগুলো আমার খুব বেশি ভালো লাগে না। এটাও কটন না, এটা হচ্ছে মেবি লিলেন। আসলে আমি লিলেন নয়তো বিস্কোস এরকম জাতীয় কিছু একটা, তবে সফট, এর জন্য আমার ভালো লেগেছে। এগুলো সামারে পরতে পারবো। এটা 100% কটন লেখা। এই ড্রেসটাও ভালো লেগেছে। এটা একটু লং ড্রেস। তো এই ছিল আমাদের ঈদের শপিং। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।